রহমান রহিম। একটি হাদিস শুনি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর জিকির এত বড়, মানুষের আর কোনো আমল কবরের আযাব হইতে অধিক নাজাতকারী দানকারী। জিকির কবর নাজাতকারী এবং দানকারী। কবর যে কত বড় কঠিন তাহা ওই সমস্ত লোকেই জানে যাহারা কবরের সম্পৃক্ত হইয়াছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এত বেশি কাঁদিতেন যে তাহার দাড়ি মুবারক ভিজিয়া যাইত। কেহ জিজ্ঞাসা করিলেন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কবরের সামনে আসিলে এত কাঁদেন? হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কবর আখেরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি ইহা হইতে নাজাত পাইয়া যায়, তাহার জন্য পরবর্তী সমস্ত মঞ্জিল সহজ হইয়া যাইবে। আর যে ব্যক্তি কবরে ধরা খাওয়া যাইবে, তার জন্য পরবর্তী সমস্ত মঞ্জিল কঠিন হইয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কবরের এত ভয়াবহ দৃশ্য, আমি যদি দোয়া কইরা তোমাদের কবরের দৃশ্য দেখা দিতাম, তাহলে তোমরা মানুষ দাফন দেওয়া ছেড়ে দিতাম। কবর এত বড় ভয়ঙ্কর দৃশ্য, এত বড় ভয়ঙ্কর আযাব কবরের ভিতরে আছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের আযাব থেকে ফানা ছাড়ার তৌফিক দান করেন। নবীজিও এরকমভাবে কবরের আযাব থেকে কী চাইতেন? ফানা চাইতেন। তো নবীজির গুনাহ নাই, তারপরে নবী কবরের আযাব থেকে ফানা চাইতেন। আর এখন আমরা তো গুনাহগার। এখন এই জন্যে আমরা কবরের আযাবের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে কাঁদার তৌফিক দান করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।